লাল কাঁকড়ার বিচে এসে দেখি বিচই হাওয়া হয়ে গেছে। ওই যে বলেছিলাম যে কাল সানরাইজ দেখতে আসতে পারবো কিনা জানি না, ঠিক তাই হলো। সকালে উঠতে পারিনি, কি আর করা যাবে। এখন রেডি হয়েছি সাইট সিন করতে বেরোবো বলে। দুটো ট্রেকারে করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। প্রথমেই এসেছিলাম রাধারানী মন্দিরে। ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই বাইরে থেকেই যতটা ভিডিও করা যায় আমি করেছি। মন্দিরের গেটটা কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর কারুকার্য করা ছিল যে কি বলবো। এই যে মন্দিরটা, তোমরা বাইরে থেকেই দেখে নাও। মন্দিরটা আর মন্দিরের গেটটা কিন্তু কিছুটা একই রকম ছিল, তবে পিছনের মন্দিরটা একটু আলাদা ছিল। ওখান থেকে আমরা চলে এসেছিলাম তালসারি বিচে। এখানে এসে তো চোখে বিচই দেখতে পেলাম না, সমুদ্রের জলের তলায় তলিয়ে গেছে। এখন মনে হয় জোয়ার চলছে, তাই জলটা দেখো কতটা বেড়েছে। সবাই বলছিল হেঁটে হেঁটে নাকি ওই সবুজ গাছগুলোর কাছ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু এখন অবস্থাটা শুধু দেখো। এখানে দু সাইডে কিন্তু ছোট ছোট কিছু দোকানও ছিল। এখান থেকে আমি 2-3টে জিনিসও কিনেছিলাম। তালসারি বিচ থেকে আমরা এসেছিলাম চন্দনেশ্বর মন্দিরে। মন্দিরের এই গেটটা নতুন করে করা হয়েছে মনে হচ্ছে। আমার যদিও মনে নেই, কারণ সেই 12 বছর আগে এসছি, কিন্তু দেখে মনে হচ্ছে নতুন করেই করা। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই সামনে ছিল নন্দীজি, তাই সবাই ঝাঁপিয়ে পড়েছে নন্দীজির কানে কানে তাদের মনের ইচ্ছাগুলো বলতে। যতদূর আমার মনে পড়ছে 12 বছর আগে যখন এসছিলাম তখন কিন্তু এই মন্দিরটা লোকের লোকারণ্য ছিল, কিন্তু আজ এসে একদমই ফাঁকা ফাঁকা পেলাম। হয়তো এই গরমের কারণেও হতে পারে। সবাই তো নিজের মনের ইচ্ছা বলতেই ব্যস্ত ছিল, তাই আমি ভাবলাম যাই, এই সুযোগে একবার গিয়ে পুকুরের জলটা একটু মাথায় নিয়ে আসি। এটাই কি সেই জীবৎকুণ্ড? তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। তারপর মন্দির চত্বরটা ভালোভাবে ঘুরে ভগবানের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্যের দিকে।